This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রেড রোডে কুচকাওয়াজে অসুস্থ ৩৫ জন নিয়ে যাওয়া হলো এসএসকেএমে। অসুস্থদের মধ্যে বেশিরভাগই স্কুল পড়ুয়া। আরও একবার জানাই আপনাদেরকে, রেড রোডে সেখানে কুচকাওয়াজে অসুস্থ হয়ে পড়েছেন ৩৫ জন। তাদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া বলে জানা যাচ্ছে। তাদের প্রত্যেককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন। সুশোভন, যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের শারীরিক অবস্থা বর্তমানে কেমন? স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। আমরা আবারও আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব, তবে আপনাদেরকে আরও একবার জানাই, যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের বেশিরভাগই, তাদের মধ্যে স্কুল পড়ুয়া রয়েছেন। তাদেরকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানে তাদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা হচ্ছে বলে জানা যাচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। রেড রোডে সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠান চলাকালীন আচমকায় অসুস্থ হয়ে পড়েছেন ৩৫ জন। তাদের প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। অসুস্থদের মধ্যে বেশিরভাগই স্কুল পড়ুয়া বলে জানা যাচ্ছে। তাদের প্রত্যেককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদেরকে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠান চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন প্রায় ৩৫ জন। আমরা সরাসরি চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, এই মুহূর্তে সেখানে যারা অসুস্থ তারা কেমন রয়েছে? দেখো, একেবারে তোমাকে মূলত দেখানোর চেষ্টা করব যে আমি একেবারে এসএসকেএমে রয়েছি। এই হলো এসএসকেএমের একেবারে এমার্জেন্সি বিভাগ। সেই বিভাগে প্রায় জনা ৩০ যারা একেবারে এই রেড রোডে যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু গরমে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের যে একেবারে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং নিজে রয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যেখানে এমার্জেন্সি, সেই এমার্জেন্সির ভেতরে কিন্তু একেবারে তাদের বলা যায় যে তাদের অভিভাবক সহ যারা একেবারে বিভিন্ন স্কুলের পড়ুয়া তারা কিন্তু রয়েছেন। এবং এমার্জেন্সির যেখানে এসএসকেএম এমার্জেন্সিতে প্রায় জনা ৩০ মতো পড়ুয়াকে এর মধ্যে আনা হয়েছে বলে জানা যাচ্ছে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, কোনো কারণে তার সঙ্গে এই মুহূর্তে কথা বলা যাচ্ছে না। তবে আরও একবার জানাই আপনাদেরকে, রেড রোডের সেখানে কুচকাওয়াজের অনুষ্ঠানে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ৩৫ জন পড়ুয়া। তাদেরকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যারা স্কুল পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের প্রত্যেককে এক এক করে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে প্রত্যেককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাদের প্রাথমিক যে চিকিৎসার ব্যবস্থা, সেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আবারও চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, তুমি যেমনটা বলছিলে, সুশোভন, এই মুহূর্তে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে সেখানে এসেছেন। দেখাচ্ছি আপনাদেরকে টিভি9 বাংলা এক্সক্লুসিভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন এসএসকেএম হাসপাতালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেড রোডে যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে দেখা করার জন্য এসএসকেএম হাসপাতালে সেখানে পৌঁছে গিয়েছেন। অসুস্থদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া রয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গে তিনি দেখা করবেন। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, মমতা বন্দ্যোপাধ্যায় মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ঢুকলেন। সুশোভন, আমার কথা শোনা যাচ্ছে? এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন এবং তোমাকে মূলত জানানোর চেষ্টা করব যে একেবারে এমার্জেন্সি যে বিভাগ রয়েছে সেই এমার্জেন্সিতে মূলত এসছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় জনা ৩০ যারা পড়ুয়ারা রয়েছেন তারা স্বাভাবিকভাবেই যে অত্যাধিক গরম ছিল সেই গরমে তারা একেবারে অসুস্থ বোধ করেন। এবং যেহেতু তারা অসুস্থ বোধ করেছেন সেই জন্য কিন্তু একেবারে তাদের সরাসরি রেড রোড থেকে সরাসরি এই এসএসকেএমে আনা হয়। এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি নিজে রয়েছেন এবং একাধিক চিকিৎসককে ইতিমধ্যেই ডাকা হয়েছে। প্রত্যেকটি চিকিৎসক কিন্তু প্রত্যেকটি পড়ুয়াকে কিন্তু এই মুহূর্তে দেখছে। একদিকে যেমন পড়ুয়ারা রয়েছেন, অন্যদিকে পড়ুয়ার অভিভাবক সহ স্কুলের যারা একেবারে যারা নিয়ে এসেছিলেন অভিভাবক করতে তারাও কিন্তু রয়েছেন। স্বাভাবিকভাবেই কিন্তু পুরো বিষয়টা এই মুহূর্তে জানার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন এবং তিনি কিন্তু জানার চেষ্টা করছেন যে কি অবস্থা। এবং তুমি দেখতে পাচ্ছ একের পর এক পড়ুয়া
তাদের কিন্তু দেখো পুলিশ কমিশনার দেখা যাচ্ছে মনোজ ভার্মা, তিনিও কিন্তু চলে এলেন। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী আসার পরেই পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ডিসি সাউথ প্রিয়ব্রত রায়, তারাও কিন্তু ইতিমধ্যে চলে এলেন। একেবারে দেখো ডিপি সিং, তুমি দেখতে পাচ্ছ যে একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার তারা কিন্তু চলে এসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই চলে এসছেন। সব মিলে কিন্তু যারা পড়ুয়ারা আছেন এই এসএসকেএম হাসপাতালে কিছুক্ষণ আগে এসছেন, তাদের শারীরিক কি অবস্থা, সেই অবস্থা জানার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি নিজেই চলে এসছেন। এবং যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে যে দেখো ইন্দ্রনীল সেন তিনিও নিজে এলেন। স্বাভাবিকভাবেই যেটা জানা যাচ্ছে যে অত্যাধিক গরমে তারা অসুস্থ বোধ করেন, এবং যেহেতু তারা অসুস্থ বোধ করেন তাই তাদের হাসপাতালে তড়িঘড়ি আনা হয়, এবং হাসপাতালে আনার পরই কিন্তু প্রাথমিক যে চিকিৎসার ব্যবস্থা চিকিৎসকদের নিয়ে এসে সেই চিকিৎসক দল কিন্তু তাদের সেই চিকিৎসা ইতিমধ্যেই করেছেন। এবং এমার্জেন্সির যে অবজারভেশন ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে কিন্তু রাখা হয়েছে। এবং নির্দিষ্টভাবে যদি বলো সংখ্যা, এখনও কিন্তু সেই সংখ্যাটা বোঝা যাচ্ছে না, প্রায় 30-35 সম্ভাবনা রয়েছে। যদিও কিন্তু পুরো বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত যে নির্দিষ্ট যে সংখ্যা সেটা কিন্তু পরবর্তীকালে ক্লিয়ার হবে। কিন্তু এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ যে যারা তুমি দেখতে পাচ্ছ একের পর এক পড়ুয়া, যাদের এমার্জেন্সির যে বিভাগ সেই বিভাগের এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, কিছুক্ষণ আগে তাদের স্থানান্তর করেছিল, আবার কিন্তু তাদের আগের জায়গায় নিয়ে যাওয়া হলো। এবং যারা মূলত একেবারে স্কুলের যারা শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন। এবং তার মধ্যে আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এলেন, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি নিজে এলেন। স্বাভাবিকভাবেই কিন্তু কী পরিস্থিতি বা কী বিষয় এবং যাদের আনা হয়েছে তাদের বর্তমানে শারীরিক কী কন্ডিশন সেটাই কিন্তু জানার চেষ্টা করছেন। এবং সব মিলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং এসএসকেএম হাসপাতালে হাজির হয়েছেন। একবার রেডিওর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সারার পরই কিন্তু তিনি চলে এসছেন। আমার চিত্র সাংবাদিক সূর্যেন্দুকে বলবো যে একেবারে দূরের দিকে দেখানোর জন্য যে এই যে এমার্জেন্সি, তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে একাধিক যারা স্কুল থেকে যা সমস্ত শিক্ষক শিক্ষিকারা আসেন, যাদের দায়িত্ব থাকে মূলত পড়ুয়াদের নিয়ে আসা, তারাও কিন্তু রয়েছেন। স্বাভাবিকভাবেই যারা অসুস্থ হয়েছেন একটা উদ্বেগ তো খুব নিঃসন্দেহে স্বাভাবিক। এবং তাদের কিন্তু এমার্জেন্সি থেকে আরেকটি এমার্জেন্সি অর্থাৎ এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড, সেই সমস্ত জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যারা মূলত অংশগ্রহণ করেছিলেন তারাই কিন্তু অসুস্থ হয়েছেন, এবং একে একে কিন্তু এমার্জেন্সি যে অবজারভেশন ওয়ার্ড সেদিকেই নিয়ে যাওয়া হচ্ছে। তার মধ্যে তোমাকে আমি বললাম যে মুখ্যমন্ত্রী তিনি নিজে এসছেন, পুলিশ কমিশনার তিনি নিজে এসছেন, এবং ডিপি সিং তিনি নিজেও বাইরে দাঁড়িয়ে রয়েছেন। সব মিলে কিন্তু একাধিক পুলিশ অফিসার যেমন রয়েছেন, মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে রয়েছেন এবং শারীরিক কী কন্ডিশন সেটা জানার চেষ্টা করছেন। এসএসকেএমের ডিরেক্টর তিনি নিজে রয়েছেন, একাধিক চিকিৎসক রয়েছেন, চিকিৎসকদের থেকে কিন্তু মুখ্যমন্ত্রী জানার চেষ্টা করছেন যে ক্ষুদে পড়ুয়ারা এসছে, যারা মূলত রেড রোডে অংশগ্রহণ করেছিলেন, তাদের বর্তমানে শারীরিক অবস্থা কেমন।